লেটার রিজেক্টিং রাইটহুড রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি চিঠি। এটি তিনি লর্ড চেমসফোর্ডকে পাঠিয়েছিলেন তার নাইট পদকটা থেকে অব্যাহতি পাওয়ার জন্য। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির সবচেয়ে নৃশংস আর নিন্দনীয় কাজটি হচ্ছে 1919 সালের এপ্রিল মাসে ভারতের পাঞ্জাব অঞ্চলের জালিয়ানওয়ালাবাগের নির্বিচারে গণহত্যা। ভারতে ব্রিটিশ আধিপত্য বিস্তারের সূচনা লগ্ন থেকেই ব্রিটিশ উপনিবেশবাদী শক্তি নানা বিরোধিতার মুখোমুখি হতে পারে। ভারতের নানা অঞ্চলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূত্রপাত হতে থাকে, কিন্তু ব্রিটিশ রাজ ভারতের মানুষের ওপর নানাবিধ দমন-পীড়ন চালাতে থাকে এবং নিজেদের শক্তি অটুট রাখে। এরই ধারাবাহিকতায় 1919 সালের মার্চ-এপ্রিলের দিকে পুরো উত্তর-পশ্চিম ভারত জুড়ে ব্যাপক গণ-আন্দোলনের সূচনা ঘটে। ব্রিটিশ সরকারের প্রচণ্ড দমননীতির বিরুদ্ধে ফুঁসে ওঠে সারা ভারতবর্ষ। ব্রিটিশ সরকারের এই দমননীতি ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক নতুন গতিবেগ যুক্ত করে। তৎকালীন ব্রিটিশ ভারতের লর্ড চেমসফোর্ড কুখ্যাত রাওলাট আইন পাশ করে। এই আইনের বিধিবদ্ধ মোতাবেক কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার ও সাক্ষ্য ছাড়াই দণ্ড দেবার ক্ষমতা পুলিশকে প্রদান করা হয়। এছাড়া রাজনৈতিক আন্দোলনকারীদের বিনা বিচারে আটকে রাখার ক্ষমতাও প্রদান করা হয়। তৎকালীন সময়ে মোহনদাস করমচাঁদ গান্ধী কংগ্রেসের নেতা হিসেবে আবির্ভূত হন এবং তিনি অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন। রাওলাট আইন ভারতের সর্বস্তরের জনগণকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ক্রুদ্ধ করে তোলে। মহাত্মা গান্ধীর আহ্বানে 1919 সালের 6 এপ্রিল সারা ভারতব্যাপী হরতাল পালিত হয়। এই উপলক্ষে 13 এপ্রিল 1919 সালে রাওলাট আইনের প্রতিবাদে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে 25,000 লোক সমবেত হয়। জেনারেল ডায়ার কিছু সংখ্যক গোর্খা ও শিখ সৈন্যদের নিয়ে নির্বিচারে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এরকম নিরস্ত্র আর অসহায় অবস্থায় প্রায় 1000 লোক নিহত আর 1500 লোক আহত হয়। এই অমানবিক ও অমানুষিক হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ রাজ কর্তৃক তাকে প্রদত্ত সম্মানজনক উপাধি নাইটহুড পদক পরিত্যাগ করেন আর দেশজুড়ে শুরু হয় অসহযোগ আন্দোলন। জেনারেল ডায়ারকে এদেশ ত্যাগ করতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর 31 মে 1919 সালে তৎকালীন ভারতের বড়লাট লর্ড চেমসফোর্ডকে একটি পত্রের মাধ্যমে নাইটহুড পদক পরিত্যাগ করার বার্তা জানিয়ে দেন। মূলত সেই লেটার বা চিঠিকে নিয়েই লেখা লেটার রিজেক্টিং নাইটহুড। ধন্যবাদ সবাইকে।